বিরতির পর স্বাগত। এবার পশ্চিমবঙ্গের দিকে নজর রাখছি, কারণ পশ্চিমবঙ্গে সদ্য 26,000 চাকরি বাতিল হয়েছে। আর তারপরে উত্তাল পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, রীতিমতো রণক্ষেত্র, বিক্ষোভ কর্মসূচি। তবে তারই মধ্যে মেয়রের, অর্থাৎ পশ্চিমবঙ্গের কলকাতার মেয়রের একটা বিস্ফোরক বক্তব্য। সেই বক্তব্যটি হচ্ছে যে শিক্ষককে বলবো স্কুলে থাকুন যাতে সুরক্ষা থাকে চাকরির, বাকিটা আমরা দেখে নেব। একেবারে কোট আনকোট এই বক্তব্য। হলদিয়ার উন্নয়ন পরিষদের উদ্যোগে হলদিয়া সংস্কৃতি উৎসবের শেষ দিনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং তিনি সেখানে এই মন্তব্য করলেন। বিকেলে 3টের সময় তিনি উপস্থিত হন আর সেখানেই তিনি সেই বিতর্কিত কথাটি বললেন। আবারও বলছি, তিনি কোট আনকোট বললেন, শিক্ষককে বলবো স্কুলে থাকুন যাতে সুরক্ষা থাকে, চাকরি থাকে, দেখার কাজ আমাদের। ঠিক তিনি কি বলতে চাইলেন একবার শোনাচ্ছি। আমার এর কাজে এরকম কোনো খবর নেই, এগুলো আপনারা উত্তেজনা করছেন। শিক্ষকদের বলবো মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখুন, স্কুলে আপনাদের কাজ হচ্ছে পড়ানো, আর আপনাদের সুরক্ষা থাকে, যাতে চাকরি থাকে, সেটা দেখার কাজ আমাদের। মুখ্যমন্ত্রী যখন কথা দিয়েছেন নিশ্চিতভাবে কিছু ভেবে চিন্তে দিয়েছেন। আপনারা এত বেশি রাস্তায় এজিটেশন করে প্রেসের গ্যাস না খেয়ে আপনারা নিজেরা নিজেদের কাজটা করুন। এত বড় সবাই যখন মুখ্যমন্ত্রী নিজে বলে দিয়েছেন, তার উপরে ভরসা রাখুন, মানুষের উপরে ভরসা রাখতে শিখুন। ওই ফেসবুক, টুইটার আর প্রেসের গ্যাস খেয়ে কোনো সুরাও হবে না। সুরা বাবা একমাত্র কি হবে না হবে, এটা যেহেতু কোর্টের অধীনে আছে, আমি এখানে স্টেটমেন্ট দিতে আসিনি, কিন্তু ভরসা রাখতে হবে মুখ্যমন্ত্রীর উপর। হ্যাঁ, সেটা একটা আছে, সেটা কিছু ওয়াটার বডি ছিল যেটা কনভার্সন করেনি। লেফট ফ্রন্টের সময় এমনি দিয়ে দেওয়া হয়েছিল, এর আগেও এরকম দিয়ে দেওয়া হয়েছিল, যেটা আইনত ঠিক নয়। সুতরাং সেটাকে কনভার্সন করে ওয়াটার বডিটাকে সুরক্ষিত রেখে দিতে হবে। তাই জন্য একটা পলিসি তৈরি হচ্ছে, শীঘ্রই ক্যাবিনেটে অ্যাপ্রুভ হয়ে যাবে। আপনি আমাকে বারবার করে এমন কিছু জিজ্ঞেস করবেন না যাতে কোর্টের কাছে আমি কন্টেম্প দিই। মুখ্যমন্ত্রীর উপর ভরসা শুধু রাখতে হবে, বাদ বাকি যা করার উনি করবেন। সুবিধা অধিকারী বলছেন আজকে নন্দীগ্রামে যে জঙ্গি করে এমএলএ, এমপি, জেলা পরিষদ সব তৃণমূলের, কোনো ঘটনা ঘটেনি। শুভেন্দু অধিকারীর গ্যাসে কিছু মানুষ ওখানে বিপদে গেছে, তারা ওখানে ডিস্টার্ব করা, জনজীবন ডিস্টার্ব করার চেষ্টা করছে। বিজেপি বাংলার শান্ত পরিস্থিতিকে নষ্ট করার চেষ্টা করছে। বাংলার শান্ত পরিস্থিতিকে নষ্ট করে বাংলাকে দখল করা যাবে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছিলেন, আছেন, থাকবেন, এবং তিনি যখন কথা দিয়েছেন নিশ্চিতভাবে এটা হবে। এবং শিক্ষকদের গ্যাস খাওয়াতে মানা করুন, তার কারণ এরাই নষ্ট করেছে। এই অভিজিৎ গাঙ্গুলি তাদের ভবিষ্যৎ নষ্ট করেছে, এই বিকাশ ভট্টাচার্য তাদের ভবিষ্যৎ নষ্ট করেছে। সুতরাং তাদের গ্যাস খাইয়ে তাদের পাশে এখন কুমিরের কান্না কেঁদে লাভ নেই। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটার জন্য লড়াই করছেন এবং করবেন, তার উপরে বিশ্বাস রাখবেন। আবার এখন কোথাও যাবার দরকার নেই, স্কুলে যান। আপনাদের মুখ্যমন্ত্রী বলেছে স্কুলে গিয়ে পড়াশোনা করান, আপনি পড়াশোনা করান, বাদ বাকি দায়িত্বটা ওনার উপরে ছেড়ে দিন। আবার আপনি নিজে জানেন না আপনি যোগ্য কি অযোগ্য? আপনারা শুনলেন মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য। আমি সেই বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, এই যে ফিরহাদ হাকিম পশ্চিমবঙ্গের মন্ত্রী এবং মেয়র, তিনি বললেন যারা চাকরি হারিয়েছেন তারা তাদের কাছে আবারও যোগ দিন, আমরা দেখে নিচ্ছি। যে জায়গায় আদালত তো রায় দিয়ে দিয়েছে যে তাদের চাকরি নেই, তাদেরকে কোনো ধরনের বেতন দেওয়া হবে না, সেই জায়গায় মন্ত্রীর এই বক্তব্য কতটা বিতর্কিত বলে তুমি মনে করছো? একেবারে অঙ্কিত। আমরা জানি যে পশ্চিমবঙ্গের যারা নেতা মন্ত্রীরা রয়েছেন তারা কিন্তু বিশেষতভাবে যে কোনো ধরনের কোর্টের রায় যখন তাদের পক্ষে যায় তারা কিন্তু সাবাসী দেন, অন্যদিকে যখন তাদের বিরুদ্ধে যায় তারা
কোর্টকে কিন্তু প্রাধান্য দেন না, কোর্টের রায়কে কোনোভাবেই প্রাধান্য দিতে চান না। কার্যত তিনি এদিন কোর্ট আনকোর্ট বলেই বলতে ফেললেন যে শিক্ষকদের বলবো আপনারা নিজেদের কাজ করুন, তাহলে আপনারা সুরক্ষিত থাকবেন। অর্থাৎ শিক্ষকদেরকে তিনি এটাই বলতে চাইলেন যে আপনারা বিদ্যালয়ে যান এবং ভলেন্টিয়ারি সার্ভিস দিন। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্দোরের শিক্ষকদের সাথে বৈঠকের পর যেই কথা বলেছিলেন একই কথার পুনরাবৃত্তি কিন্তু এদিন করলেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু তেনাকে যেটা বুঝতে হবে যে এই রায়টা কে দিয়েছে, কোন একটি সরকার বা কোন একটি বোর্ড থেকে দেওয়া হয়েছে, নাকি দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট এবং তার যে বেঞ্চ রয়েছেন প্রধান বিচারপতির যে বেঞ্চ, সেই বেঞ্চ থেকে কিন্তু দেওয়া হয়েছে। যেই নোটিশটা কিন্তু ইতিমধ্যে শিক্ষা দপ্তরের কাছে পৌঁছে গেছে, অথচ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কোনোভাবেই যারা জেলার ডিআই অফিস রয়েছেন সেখানে কিন্তু পৌঁছাচ্ছেন না। কারণ শিক্ষক শিক্ষিকারা যেটা জানাচ্ছেন তাদের যে কোনো ধরনের নোটিফিকেশন, তাদের অ্যাপয়েন্টমেন্ট সবটাই ডিআই অফিস মারফত হয়। তাহলে এই জায়গায় যখন তারা টার্মিনেট হয়েছেন সেই তাদের নোটিশটা কিন্তু ডিআই অফিস মারফত দিতে হবে। তাহলে কেন তারা ডিআই অফিস দিচ্ছেন না? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছেন বা তার মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি কি চাইছেন? তিনি কি শুধুমাত্র তাদেরকে মন সান্ত্বনা দেওয়ার জন্য এইগুলো বলছেন, নাকি কোর্টের যে রায়, সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়কে কিন্তু ভালোভাবে দেখে বুঝে শুনে বলছেন? যদি সত্যি তিনি কোট অন কোট এই কথাটি ব্যবহার করে থাকেন যে আপনারা বিদ্যালয়ে গেলে সুরক্ষিত থাকবেন, তাহলে কি তিনি কি বোঝাতে চাইলেন? যদি কোনো ধরনের কোনো আন্দোলন করতে যায় ডিআই অফিস বা রাস্তায় নেমে আন্দোলন করে শিক্ষকরা, তাহলে কি আজকে যেই ধরনের সারাদিনের পশ্চিমবাংলার চিত্রটা শিক্ষকদের উপর পুলিশের যে অত্যাচার, সেই অত্যাচার যারা আমরা দেখলাম, তাহলে কি এইটাই পরবর্তীকালেও আন্দোলন করতে গেলে তাদের উপর ঘটবে? তাই জন্যই কি তিনি বললেন যে আপনারা স্কুলে থাকলে সুরক্ষিত থাকবেন? অনেকগুলি প্রশ্ন কিন্তু উঠছে। ইতিমধ্যেই তিনি যেই বিষয়টি বলেছেন একটি বিতর্কিত বিষয়, যদি এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো মহল থেকে এই প্রশ্নের জবাবই এসে পৌঁছায়নি, না বিজেপির পক্ষ থেকে না শিক্ষকদের পক্ষ থেকে। তবে সমালোচকরা বলছেন যে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভোট রাজনীতিটা বোঝেন, সামনে 2026-এর যে বিধানসভা নির্বাচন রয়েছেন, তাই তিনি কোনোভাবেই চাইছেন না যে শিক্ষকরা যাতে তাদের এগেনস্টে চলে যায়, কোনো ধরনের কিছু আন্দোলন, বড়সড় আন্দোলন গড়ে তোলেন। সেই জন্যই সুকৌশলে তার মন্ত্রীদেরকে দিয়ে কিন্তু এই ধরনের ছোট্ট ছোট্ট করে কথাগুলি বলে তাদেরকে মাথাটাকে কনভার্ট করে দেওয়ার চেষ্টা করছে এবং পুনরায় যাতে তারা ভলেন্টিয়ারি সার্ভিসটা দেয় স্কুলে গিয়ে, সেই ব্যবস্থাই কিন্তু করা হচ্ছে। আর যার পরিপ্রেক্ষিতে তার এই মন্ত্রিসভার মন্ত্রীরা কিন্তু এই ধরনের বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন। অঙ্কিতা, এবং সামনেই তো রয়েছে একেবারে বড় পার্বণ অর্থাৎ পয়লা বৈশাখ। আর পয়লা বৈশাখের আগে এই যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলা জুড়ে, সেক্ষেত্রে উৎসবের আগে কতটা একটা অশান্তি রয়েছে বাংলায়। অন্যদিকে আরো একটা প্রশ্ন তোমার কাছে থাকছে যে সামনেই তো রয়েছে পশ্চিমবঙ্গের নির্বাচন, আর নির্বাচনের আগে এবার এই ধরনের বক্তব্য রেখে বা এই ধরনের কথাবার্তা বলে নিজের ভোট নিজের অনুকূলে রাখারই কি এবার কৌশল অবলম্বন করতে চেষ্টা করছেন মন্ত্রিসভার মন্ত্রীরা? কি বলবে? একেবারেই, কারণ তুমি জানো যে পশ্চিমবঙ্গে যখন ভোট হয় সেখানে কিন্তু একটা জিগির থাকে। অর্থাৎ যে কোনো একটা ভোট, সেই ভোটের আগে একটা ইস্যু থাকে, সেই ইস্যু থেকে যেমন একদিকে বিরোধীরা সেটাকে ভোটের ইস্যু বানায়, রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থাৎ রাজ্য সরকার যিনি পরিচালনা করছেন তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকেও কিন্তু একই ধরনের বিষয় তোলা হয়। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা খুব ভালো করে জানতেন যে এই যে শিক্ষকেরা রয়েছে এরা যদি কোনোভাবেই বিজেপি বা তথাকথিত যারা বিরোধী দল রয়েছে তাদের ছাতার তলায় চলে না যায়, সেই জন্যই কিন্তু তিনি তড়িঘড়ি একটি মিটিং এর আয়োজন করেন এবং সেই মিটিং এ তাদেরকে শিক্ষকদেরকে ডাকা হয়, ডেকে তিনি একটি বৈঠক করে একটি রূপরেখা তৈরি করে আদতে তাদেরকে একটা সান্ত্বনা বাক্য দেওয়ার বিষয় হয়ে ওঠে। যদিও শিক্ষকরা বলেছেন যে আমরা কিন্তু শিক্ষক, আমরা হাতে কলমে পড়ে শিখেছি এবং আমরা সমাজ সম্বন্ধে জানি, আমরা সমাজের কারিগর, আমরা সমাজের যে সমস্ত প্রত্যেকটি স্তরের মানুষজন গড়ে ওঠে সেটা বিদ্যালয় থেকে কিন্তু সেই ছাত্রছাত্রীরা পাস করে যায়। তো সেহেতু আমাদেরকে এই ধরনের ভুল বার্তা দিয়ে কোনো ধরনের কোনো লাভ হবে না, কারণ আমরা এই শিক্ষক সমাজের যখন মেরুদণ্ড, সমাজের মেরুদণ্ড হয়েছে, আমরা প্রতিবাদটা করতে জানি। আমাদের প্রতিবাদ এখন নরম থাকলেও পরবর্তীকালে কিন্তু চরম আকারে পরিণত পাবে। সামনেই বাংলার শুভ নববর্ষ রয়েছে, বাঙালির যে একটা উৎসব তার মধ্যে এক অন্যতম। আর সেই জায়গায় দাঁড়িয়ে বাঙালির যে মনে এখন একটা প্রশ্ন দিয়েছে, সরকারি যে চাকরি, সেই চাকরি যদি এইভাবে হঠাৎ সুপ্রিম কোর্টের নির্দেশে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু একটা বিষাদের সুর নেমে আসে। সেই বিষাদ থেকেই কিন্তু যে উৎসব প্রেমী মানুষ কিন্তু বিমুখ হয়ে পড়ে, যার ফলে কিন্তু একদিকে যেমন ব্যবসার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়, পাশাপাশি কিন্তু এই যে পরিবারগুলো যারা কর্মহারা হয়েছেন তাদের পরিবারে তো একটা বিষাদের সুর নেমে এসেছে। আর পশ্চিমবাংলার ভোটের উপর কিন্তু বিশেষ একটা প্রভাব থাকে, কারণ তাই জন্য রাজ্য সরকার কোনোভাবেই চাইছেন না যে বিরোধীরা কোনোভাবেই এই শক্তিটাকে ব্যবহার করে, হাতিয়ার করে তাদের ভোট জিততে নামুক। তাই রাজ্য সরকার তার মন্ত্রীদেরকে দিয়ে কিন্তু এই ধরনের কথাকে ভাসিয়ে দিয়ে আদতে ভোট রাজনীতিটাই করতে চাইছে, এমনটাই কিন্তু পশ্চিমবঙ্গের যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন তারা কিন্তু মনে করছেন। অঙ্কিতা, ধন্যবাদ।
অর্থাৎ একদিকে অভিযোগ রয়েছে যে পশ্চিমবঙ্গে যেভাবে উত্তাল হচ্ছে, যারা চাকরিচ্যুতরা রয়েছে তারা যেভাবে পথে নেমে এবার বিক্ষোভ করছে, তার প্রভাব অবশ্যই নির্বাচনে পড়বে। আর নির্বাচনের প্রভাব যেন না পড়ে তার জন্যই মন্ত্রিসভার সদস্যরা, মন্ত্রিসভার সমস্ত বিধায়কেরা, মন্ত্রীদের যে বক্তব্য, সেই বক্তব্য হচ্ছে যে খুব দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে, তোমরা আবারও ফিরে যাও বিদ্যালয়ে, সরকার চিন্তা করছে, সরকার দেখে নেবে। এই যে একটা সর্বোচ্চ আদালতের রায়, যেখানে বলা হয়েছে একেবারে স্পষ্ট, যেখানে 2016 সালের সমস্ত প্যানেলে যারাই চাকরি পেয়েছেন, অর্থাৎ 26,000 শিক্ষক এবং অশিক্ষক যারা চাকরি পেয়েছেন, তাদের প্রত্যেকের চাকরি বাতিল। সেই জায়গায় মন্ত্রিসভার সদস্যরা কিভাবে এই বক্তব্যগুলি রাখছেন, এই বিষয়টা নিয়ে কিন্তু এবার সরব হতে শুরু করেছে বিরোধীরা। অন্যদিকে বিরোধীদের আরো একটা প্রশ্ন, যদি সরকার এবারদেরকে চাকরি দেয় বা সরকার যদি এবার যোগ্যদেরকে বাছাই করে করে চাকরি দেয়, তবে আগে কেন সরকার যোগ্য এবং অযোগ্যের যে তালিকা, সেই তালিকাটা কেন তুলে ধরেনি? সেই জায়গাতেই তো এবার গলদ রয়েছে, প্রশ্ন কিন্তু বিরোধীরা তুলছে। এখন দেখার আখেরে কি হয়। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন, বেরোতেই সঙ্গে থাকুন।